وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. ولقد كرمنا بني آدم. وقال تعالى: إن الله يأمر بالعدل والإحسان إلى الآخر الآية। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার ঐকান্তিক মেহেরবানিতে আজকের জুমার খুতবা ও সালাত আদায়ের উদ্দেশ্যে ত্রিমোহনী নদীর উত্তর পাড়া জামে মসজিদে যে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন, কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মহাবিপ্লবের মহানায়ক, যার রেখে যাওয়া আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের সার্বিক প্রয়াস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাবতীয় দরুদ ও সালাম। সম্মানিত উপস্থিতি, আজ জুমার খুতবার আলোচ্য বিষয় একমাত্র ইসলামী মানবতার শান্তির রক্ষা কবচ। উক্ত শিরোনামে পবিত্র কোরআন ও বিশ্বনবীর মুখমিশ্রিত বাণী থেকে এক তাত্ত্বিক ও দালিলিক আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ রাব্বুল আলামিন জন্মগতভাবেই মানুষের ফিতরাত ইসলাম করে দিয়েছেন। সহিহুল বুখারী 1385 নম্বর হাদিস। মানুষ তার জন্মগত দিক থেকেই ইসলামের প্রতি অনুরাগী, এটা তার জন্মগত একটা ফিতরাত। এই ফিতরাত থেকে, এই শান্তির মূল চালিকা শক্তি থেকে মানুষ শয়তানের প্ররোচনায় শান্তির এই সুদৃঢ় স্থাপনা থেকে অনেক দূরে নিজেকে সরিয়ে রেখেছে। মানুষ শান্তি আসলেই চায় না। মানুষ যদি প্রকৃত অর্থে শান্তি চাইতো, তাহলে শান্তির উৎসের দিকে মানুষ যাইত। প্রত্যেকটা জিনিসের একটা সোর্স আছে, প্রত্যেকটা জিনিসের একটা উৎস আছে। এখন যদি হঠাৎ করে ইলেকট্রিসিটিটা অফ হয়ে যায়, আপনি কি মনে করবেন? কোথায় আগে যাবেন? আগে ফ্যানের মেকারকে আপনি ডাকবেন না, এসির মেকারকে আপনি ডাকবেন না। আপনি দেখবেন যে সার্কিট ব্রেকারের কোনো সার্কিট নিচে পড়ে গেছে কিনা, শর্ট সার্কিট হওয়ার কারণে আগে ওখানে তাহাকিক করবেন। কেন? ফার্স্ট সিগন্যাল সেখানে আসবে, অতিরিক্ত ভোল্টেজ আপ ডাউন করার কারণে ফেসটা আগে পড়ে যাবে, ওটা উঠালেই আবার ঠিক হয়ে যাবে। যদি দেখেন ওটা ঠিক আছে, তাহলে দেখবেন যে ইলেকট্রিসিটি আশেপাশে বাড়িতে আছে কিনা। যদি থাকে, তাহলে কানেকশনের কোনো ত্রুটি হয়ে গেছে। এই যে সোর্স, মানুষ প্রত্যেকটা জিনিসের সোর্স আগে খোঁজে, এটার উৎস কি। তো মানুষ যে জীবন যাপন করবে, মানুষ যে তার পরিবার নিয়ে চলবে, মানুষ যে একটা পোশাক পরবে, মানুষ যে এক গ্লাস পানি পান করবে, এক পেয়ালা দুধ পান করবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, সন্তানকে লালন পালন করবে, এই সব নিয়ম তান্ত্রিকতার একটা ফান্ডামেন্টাল সোর্স আছে, একটা প্রিন্সিপাল সোর্স আছে। এই সোর্স থেকে আমরা কেউই শান্তির ওই জায়গাটা খুঁজে নিচ্ছি না। এভরিবডি ওয়ান্ট টু পিস, এভরিবডি ওয়ান্ট টু পিস, বাট everybody don't know how to come from peace. আমরা সবাই শান্তি চাই, কিন্তু শান্তি কোথা থেকে আসবে we don't know. শান্তির উৎস কি?
শান্তির উৎস কোথায়, মানবতার কল্যাণ কোথায় মিলবে, এই উৎস থেকে মানবতার শান্তির জন্য আমরা কেউ পড়াশোনা করি না, আমরা জানার চেষ্টা করি না। যখন যারা মসনদে থাকে, যখন যে ফেভারে থাকে, তখন আমরা তারই অনুসরণ করি। যখন যে দল বেশি পপুলার, আমরাও তাদের সঙ্গে মিশে যাই। যখন যে দল মার খেয়ে যায়, তখন আমরা তাদের বিরোধিতা কথা শুরু করি। যখন যে দল পক্ষে থাকলে আমার দুনিয়ার স্বার্থ রক্ষা হবে, আমরা তার অনুসরণ করি। যে মতের অনুসরণ করলে আমার উপর কোনো বাধা আসবে না, যে মতের অনুসরণ করলে আমি সমাজে সমাদৃত হব, সম্মানিত হব, আলটিমেটলি উই ফলো দ্যাট, আমরা তারই অনুসরণ করছি। কিন্তু এখানে তো শান্তি মিলবে না, কোনোদিনও মানবতার কল্যাণ মিলবে না। এজন্য ইসলাম মানবতার একমাত্র শান্তির রক্ষা কবচ। আপনি যদি শান্তি চান আপনার ব্যক্তিগত জীবনে, তো আপনাকে ব্যক্তিকেন্দ্রিক ইসলাম মানতে হবে। আপনি যদি শান্তি চান আপনার পারিবারিক জীবনে, তাহলে 14.5 বছর আগের দেওয়া পারিবারিক জীবনকে আপনার জীবনে হুবহু ফলো করতে হবে। আপনি যদি শান্তি ফিরে পেতে চান আপনার অর্থনীতিতে, আপনি যদি শান্তি পেতে পেরে চান আপনার খাদ্যদ্রব্যে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেওয়া সেই অর্থনীতিকে আপনাকে মেনে নিতে হবে। অনুরূপভাবে আপনি যদি রাজনৈতিক অঙ্গনে শান্তি পেতে চান ইসলামের রাষ্ট্রীয় ব্যবস্থায়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যবস্থাপনা রেখে গেছেন ওই উৎস থেকেই আপনাকে শান্তি তালাশ করতে হবে, অন্য উৎস থেকে হবে না। আলো সূর্যও দেয়, আলো ইলেকট্রিসিটির বাল্বটাও দেয়, কিন্তু এই আলো ভিটামিন ডি এর অভাব পূরণ করতে পারে কি? পারে না। আলো তো এটাও, সূর্যের আলোটাও আলো, চাঁদের আলোটাও আলো, নক্ষত্রের ধার করা আলোটাও আলো, কিন্তু সূর্যের আলোতে ভিটামিন ডি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। আর রাতের বেলা যদি আপনি ওই আলোই জ্বালিয়ে থাকেন ইলেকট্রিসিটির, ওটা আপনার দূষিত হরমোনকে দেহ থেকে নিঃসরণ করবে না, আপনার শরীর আরো রোগাক্রান্ত হবে। তাহলে দুই আলো, একটা আলো দেহের জন্য উপকারী আর একটা আলো দেহের জন্য ক্ষতিকারী। তাহলে কোন আলো আপনার দেহের জন্য উপকারী, ওই সোর্স আপনাকে দিতে হবে, ওই উৎসের কাছে যেতে হবে। কিন্তু বলতেছেন সূর্যের আলো কখন ওঠে, কখন সকালবেলা উঠবো, আমি তো অনেক রাত জেগে ঘুমাই, আমি তো অনেক দেরিতে উঠি, ওই ভিটামিন ডি এর আমার দরকার নেই, আমি 200 পাওয়ারি একটা বাল্ব জ্বেলে ওই ভিটামিনটা নিব। এটা কোশ্চিন কালেও যেমন সম্ভব নয়, আল্লাহর দেওয়া তদীয় বিধানের বাইরে যে উৎস থেকেই আপনি শান্তি খোঁজেন না কেন, সেটা হোক পারিবারিক, হোক অর্থনৈতিক, হোক সামাজিক, হোক বৈবাহিক, হোক রাষ্ট্রীয়, সেটা ইসলামের বাইরে যদি হয়, ওয়াল্লাহে আপনি কোনোদিনও শান্তির মূল জায়গাতে যেতে পারবেন না। শান্তির জায়গাতে যেতে চাইলে আপনাকে মূল উৎস থেকে আসতে হবে। আল্লাহ আদম সন্তানকে বড় সুন্দর করে তৈরি করেছেন, অনেক সুন্দর করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা 3 অধ্যায় 95 আয়াত 5-এ, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে উত্তম অবকাঠামোতে তৈরি করেছি। আবার আল্লাহ বলছেন সূরা বনী ইসরাইল অধ্যায় 17 আয়াত 70-এ, যে ওয়ালাকাদ কাররামা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। তাহলে ফেরেশতাদের থেকে অন্যান্য মাখলুকের চেয়ে আল্লাহ আদম সন্তানকে শ্রেষ্ঠ করেছেন, সবার শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন আল্লাহ। তাহলে যিনি মর্যাদাবান, যিনি সম্মানিত, যিনি সম্মান দিলেন, তিনি কি বলছেন? এই নির্দেশ পালন করা কি আমাদের উচিত ছিল না? ওই পথের অনুসরণ করা কি আমাদের উচিত ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা কি করো, সূরা নাহাল অধ্যায় 16 আয়াত 90-এ বলছেন যে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইয়ামুরু, আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, বিল আদলি, ন্যায়পরায়ণতা, ওয়াল ইহসান, ন্যায় বিচারের। আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে পৃথিবীতে
আদম সন্তান যদি সম্মানিত হতে চায়, মর্যাদামণ্ডিত হতে চায়, তাহলে এই আদম সন্তানকে কি করতে হবে? আদল এর অনুসরণ করতে হবে, তার মধ্যে ন্যায় পরায়ণতা থাকতে হবে, নীতি থাকতে হবে, নীতির অনুসারী তাকে হতে হবে। তাহলে আল্লাহ তাআলা যে নীতির কথা বললেন, আল্লাহ তাআলা যে একটা প্রিন্সিপাল ম্যানুয়াল লয়ের কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যে একটা সিস্টেমের কথা বললেন, এই সিস্টেমটা কোনটা? এই নীতিটা কোনটা? এই ন্যায় পরায়ণতা মূলত কি? অনুরূপভাবে বলছেন ওয়াল ইহসান, দয়া, ইহসান করতে হবে। আপনাকে মানুষের প্রতি দয়া দেখাতে হবে, ন্যায় বিচার করতে হবে। আজকের পৃথিবীতে এই দুইটার কোনোটাও সমাজে নেই, এই দুইটার কোনোটাও সমাজে নেই। আজকের সমাজে না আছে আমাদের মধ্যে কোনো ন্যায়পরায়ণতা, না আছে আমাদের মধ্যে কোনো সদাচার। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তাকওয়ার অনুসারী হও, পরহেজগারিতা অবলম্বন করো। সূরা হজ অধ্যায় 22 আয়াত 37-এ বলছেন, সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলছেন, অনেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলছেন যে তোমরা তাকওয়ার অনুসারী হও, তোমরা পরহেজগারিতার অনুসারী হও। এই গুণ, এই বৈশিষ্ট্য কি আজ আমাদের মধ্যে আছে? তাহলে আদম সন্তান সম্মানিত হবে কিভাবে? এই মূল সোর্সটা তার মধ্যে নেই। আজকের পৃথিবীতে যত অন্যায় চলছে, যত অবিচার চলছে, যত মারামারি চলছে, যত হানাহানি চলছে, যত অপরাধ চলছে, আসলে কি একটা দল রাষ্ট্রীয় ক্ষমতায় বসলে এই অপরাধ নির্মূল হবে? আজকে যদি ইসলামপন্থী যে কোনো একটা দল গণভবনের প্রধানমন্ত্রীর পদ পায়, তাহলে কি শান্তি ফিরে আসবে? আজকে যদি চরমনাই সাহেব ক্ষমতার মসনদে বসেন, আজকে যদি জিকিরওয়ালা কোনো অনুসারীরা ক্ষমতার মসনদে বসেন, আজকে যদি মানদণ্ড দাড়িপাল্লাওয়ালারা যদি ক্ষমতার মসনদে বসেন, ইসলামপন্থী যত দল আজকে রয়েছে তারা যদি সমতায় বসেন, তাহলে কি শান্তি আসবে? কোনোদিনও সম্ভব নয়। কেন? ওটা হলো ইলেকট্রিসিটি, ওটা সূর্যের আলো না। সূর্যের আলো তো আল্লাহ দেখিয়েছে কোরআনে, সূর্যের আলো তো দেখিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের জীবনের হাদিস। এর বাইরে পৃথিবীতে কোন সভ্যতা জাতিকে শান্তি দিতে পারে না। এই জন্য হাউ টু কাম পিস, কিভাবে শান্তি আসবে, আবার ফিরে আসবে, এজন্য আমাদের উচিত কোন জায়গা থেকে শান্তি আসতে পারে এই জায়গাটাকে চিহ্নিত করা। কোন জায়গাটা শান্তির মূল উৎস? ইসলামের কথা বলে না এমন কোন ইসলামী দল কি বাংলাদেশে আছে যারা ইসলামের কথা বলে না? সবাই তো ইসলামের কথা বলছে। ইসলামপন্থী এমন কোন দল নেই যারা গণভবনে যেতে চায় অথচ ইসলামের কথা বলছে না। তাহলে সবাই তো বলছে। তাহলে তারা ভালো এরা খারাপ কেন, আর ওরা ভালো তারা খারাপ কেন? এমন চিন্তা আসতে পারে না? ইসলামী পন্থী আপনিও চাচ্ছেন আপনি ক্ষমতায় যেতে, ইনিও চাচ্ছে যেতে, ইনিও, এরকম 10 জন টুপি দাড়িওয়ালা সবাই আলাদা মার্কা নিয়ে যেতে চাচ্ছে ক্ষমতায়। তাহলে 10 জনটাই কেন ভুল? সবাই তো কোরআন তেলাওয়াত করেই তাদের ভোট চাচ্ছে, সবাই তো আল্লাহর নামেই ভোট চাচ্ছে, সবাই দুর্নীতি মুক্ত করবে এই প্রতিশ্রুতি দিচ্ছে, সবাই সেই শহীদ আবু সাঈদ এর যারা হত্যাকারী তাদের বিচারের এই ম্যান্ডেটটা সবার সামনে রেখেছে। এগুলো হলো শতাব্দীর ভাষা, এগুলো হলো যুগের ভাষা, এগুলো হলো মানুষের মোটিভেশনাল রূপটাকে কনভার্ট করার ভাষা। এগুলো কোরআন হাদিসের ভাষা নয়। যে যখন যেভাবে আসছে আমরা সেভাবেই চলছি। কিন্তু কোন জায়গা থেকে উৎসটা নেবেন যাতে বিচারের মাঠে এই দীর্ঘ কয়েক বছরের আমার আসা যাওয়াতে ত্রিমোহনীর এই মসজিদের কোনো মুসল্লি বিচারের মাঠে কেউ অপবাদ আমাকে দিতে না পারে যে সুদূর দিনাজপুর থেকে এসে আমাদেরকে আলোর মূল উৎসের কথা বলে নেই, যাতে আপনি আমাকে বিপদে ফেলতে না পারেন। এজন্য আমি আমার দায়বদ্ধতা থেকে আজকের এই আলোচনা করা অতীব ফরজ মনে করতেছি, জরুরি মনে করতেছি।
আজকে পৃথিবীতে আমাদের মধ্যে ন্যায় বিচার, সঠিক সমাধান কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ৩ এর সর্বশেষ আয়াত, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। তিনি হলেন বিচারকদের সর্বশ্রেষ্ঠ বিচারক, তাই না? সর্বশ্রেষ্ঠ বিচারক হলেন তিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মাইদা অধ্যায় ৫ আয়াত ৪৪, ৪৫ এবং ৪৭। আল্লাহ বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর নীতির বিধান কায়েম করে না, বিচার করতে গিয়ে আল্লাহর বিধানের বাইরে করে, এরা হলো কাফের, এরা হলো জালেম, এরা হলো ফাসিক। তাহলে আমি আমার পরিবারের নীতি কায়েম করতে গিয়ে, আমি আমার সামাজিক নীতি কায়েম করতে গিয়ে, আমি আমার অর্থনৈতিক নীতি কায়েম করতে গিয়ে, আমি আমার বৈবাহিক নীতি কায়েম করতে গিয়ে হাজারো জালেমের সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে, হাজারো ফাসিকের সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে। আজকে আমাদের মধ্যে কোনো আদাল নাই, কোনো ইনসাফ নেই। আসবে শান্তি কোত্থেকে? আজকে সন্তানের প্রতি পিতামাতার যে দায়িত্ব, পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব, রাষ্ট্রপ্রধানের প্রতি অধীনস্থদের দায়িত্ব, আর অধীনস্থদের প্রতি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব, কোনোটাই কি সমাজের পৃথিবীতে কোথাও আছে? নেই। কেন? এটার একমাত্র কারণ হলো মানুষ আজকে মরিচিকার পিছনে ছুটছে। হাজরা আলাইহিস সালাম মনে করেছিলেন ওই যে সাফা, ওখানে মনে হয় পানি পাওয়া যাবে, দৌড় দিয়েছেন। আসলে তো পানি সাফাতে মেলেনি, চলে গেছেন মারওয়াতে, ওখানে মনে হয় আছে। দৌড় দিয়েছেন মারওয়াতে, ওখানে হাজরা আলাইহিস সালাম পানি খুঁজে পাননি। একবার না, দুইবার না, তিনবার না, ৭ বার সাফা মারওয়া সাই করেছে। পানির উৎস সাফাতেও ছিল না, পানির উৎস মারওয়াতেও ছিল না, পানির উৎস ছিল জিবরিল আলাইহিস সালাম, যেখানে আল্লাহর আদেশে আঘাত করেছিলেন, ওখানেই পানির উৎস বের হয়েছে। কাজেই শান্তির উৎস যেমন সাফা মারওয়া ছিল না, পানির উৎস যেমন সাফা মারওয়া ছিল না, অনুরূপভাবে আজকের পৃথিবীতে যত ইসলামপন্থী দল পৃথিবীতে উত্থান হোক না কেন, বাংলাদেশে উত্থান হোক না কেন, মাইকের সামনে দাঁড়িয়ে ডান হাত আর বাম হাত ঝুঁকে ঝুঁকে যত কথাই বলুক না কেন, ওটা সাফা মারওয়ার অবস্থা, ওটা জিবরাইলের আঘাতে আল্লাহর আদেশপ্রাপ্ত জায়গাই না যে ওখানে পানি আসবে। ওই জায়গা পানিরই না, সাফা পানির কোনো জায়গা না, মারওয়া পানির কোনো জায়গা না। আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা জিবরিলকে যে জায়গায় আঘাত করতে বলেছেন, ওটাই হচ্ছে জমজমের জায়গা। ওই জমজমের জায়গা আজকের বাংলাদেশে আমরা খুঁজে কেউ পাচ্ছি না, কেউ খুঁজে পাচ্ছে না। আজকে দেখেন মানুষ কিভাবে মানুষকে মারছে। মানুষের মানবতাবোধ আজকে কোথায়? কোথায় সেই মানবতাবোধ? একজন মানুষ আর একজন মানুষকে পিটাচ্ছে, একজন মানুষ আর একজন মানুষের উপর অত্যাচার করছে প্রকাশ্যে, দিবালোকে। সবাই ক্যামেরা বন্দি করছে সব দৃশ্যকে, নিজের পেজে আপলোড দিয়ে ভাইরাল হওয়ার জন্য লাইভ করছে। সাহস কোথায়? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশগুলো কোথায়? অসৎ কাজের নিষেধগুলো আজকের সমাজ থেকে কোথায় হারিয়ে গেল? আজকে সমাজে যে অন্যায়, সমাজে যে অপরাধ, এটা বলার লোক নেই বললেই চলে। এই ত্রিমোহনীকে যদি আমরা একটা রাষ্ট্র ধরি, রাষ্ট্র, এটা একটা রাষ্ট্র। এই রাষ্ট্রের ইমাম বা এখানকার মাতাব্বর, তিনি হলেন রাষ্ট্রপ্রধান। এখানে একটা জায়গায় অন্যায় চলছে, করণীয় কি? এই গ্রামে শত মানুষের বসবাস, তিনি একা কি পারবেন? একা তার পক্ষে সম্ভব কোনোদিনও না। এর জন্য প্রয়োজন কি? ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, উম্মতের একটা দল থাকবে, একটা ঐক্যবদ্ধ জামায়াত থাকবে, যারা কি করবে? মানুষকে আহ্বান করবে সৎ কাজের, নিষেধ করবে মন্দ কাজের। আজকে আপনি বিবাহ বাড়ি বলেন, আপনি অনুষ্ঠান বলেন, ছেলে গোল্ডেন এ প্লাস পেয়েছে, মেয়েও নাচে, মাও নাচে, বাপও নাচে, ছেলেও নাচে।
বলেন এরা এই শিক্ষিত দিয়ে জাতি কিভাবে সমাজ গড়বে? এই শিক্ষিত দিয়ে জাতি কিভাবে সমাজ গড়বে? তোমার মেয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছে তো কি হয়েছে? ও কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছে নাকি? তো মেয়ে আছে কেন, মান আছে কেন? এই ভিক্টরি গোটা জাতি দেখে কি করবে? মেয়ের মাথায় কাপড় নেই, মেয়ের মায়ের মাথায় কাপড় নেই, মেয়ের বুকে ওড়না নেই, মায়ের বুকে ওড়না নেই, সবাই নার্স সফল। বাপ কিছু বলে না, হেডমাস্টার কিছু বলে না, ওই স্কুলের ওই কলেজের ভাইস চ্যান্সেলর কিছু বলে না, ওই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কিছু বলে না। তাহলে মানুষের মধ্যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এটা কি প্রচলিত আছে, প্রবাহমান আছে? নাই। কোথায় আছে বলেন? একটা বাড়িতে গান চলছে, কেউ কিছু বাধা দিতে পারবে না। এই বাধা দেওয়ার জন্য রাষ্ট্রের ক্ষমতায় যাওয়া ফরজ নয়, বাধা দেওয়ার জন্য ঈমান রাখা ফরজ। শর্ত হলো ঈমান। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগহিরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। অন্যায় হতে দেখলে প্রতিহত করতে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল এই হাদিসে কন্ডিশন দেননি। আর এই হাদিস বাবুল কিতাবুল আপনার কি বলে মুলকের নয়, এই হাদিস রাজত্বের অধ্যায়ের হাদিস নয়, এই হাদিস ঈমান অধ্যায়ের হাদিস। এই হাদিস কোন অধ্যায়ের হাদিস? ঈমান অধ্যায়ের হাদিস। যে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ দিতে গেলে আগে 360টা আর 300 আসনের একটা আসনে বসতে হবে, এমন হাদিসের বাবেই হাদিস বর্ণিত হয়নি। হাদিস বর্ণিত হয়েছে ঈমানের অধ্যায়ে সহিহ মুসলিমের, যে অন্যায় হতে দেখলে হাত দিয়ে প্রতিরোধ কর। একটা দোকানে বিড়ি বিক্রি হচ্ছে, এই ত্রিমোহনের মানুষ যদি ঐক্যবদ্ধ হয় যে ওই দোকানকে আমরা বয়কট করলাম, একটা মুড়ি ওই দোকান থেকে কিনবো না, একটা বিস্কুট ওই দোকান থেকে কিনবো না, একটা চানাচুর ওই দোকান থেকে কিনবো না, একটা সাবান ওই দোকান থেকে কিনবো না, যেখানে একটা বিড়ি বন্ধ করার ক্ষেত্রে এই একটা গ্রামের মানুষ একমত হতে পারে না, 56,000 বর্গ কিলোমিটারের এই রাষ্ট্রে কখনো এই 20 কোটি মানুষ কোনো ক্ষেত্রে একমত হতে পারবে না। এটা সম্ভবই না। আপনি একটা বিড়ির দোকান বন্ধ করতে পারেন না আপনার গ্রামে, একটা জর্দা বিক্রির দোকান বন্ধ করতে পারেন না। এই দোকানের এই গ্রামের বাংলাদেশের 68,000 গ্রামের প্রত্যেক গ্রামে প্রত্যেক দোকানে টিভি চলছে। 68,000 গ্রামের 90% মুসলমান এটা বাধা পর্যন্ত দিচ্ছে না। কি টুপিওয়ালা, কি দাড়িওয়ালা, কি তাহাজ্জুদ গুজার, কি আইয়ামে বিজে সিয়াম পালনকারী, কেউ বাধা দিচ্ছে না। আর স্বপ্ন দেখতেছে কবে যাব, কবে যাব, কবে যাব, কবে বসবো, কবে নেতা হবো। যুক্তেছে স্বপ্ন, তাহাজ্জুদে রাত দিন স্বপ্ন দেখছে। অথচ বাড়ির মধ্যেই ইসলাম নেই, গ্রামের মধ্যে ইসলাম নেই, গ্রামের দোকানটার মধ্যে ইসলাম নেই। তাহলে সমাজে শান্তির রক্ষা কবচটা কোথায় পাবে? কিন্তু দূর অতীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ তারা প্রতিটি ক্ষেত্রে করে গেছে। অন্যায় হলে বিরোধিতা করেছেন, প্রয়োজনে জীবন দিয়েছেন, প্রয়োজনে জীবন দিয়েছেন। নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার লোকদেরকে একত্রিত করেছিলেন যে আমরা সমাবেশ করি, আমরা একত্রিত হই, এরপর ভাষণ দিব, এরপর মক্কার সিংহাসনে বসবো, এরপর আবু জেহেলকে তাড়িয়ে এরপর বাতিলের বিরোধিতা করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্বপ্নও দেখেননি, এটা কখনো তিনি করেননি। তাহলে নবুয়তের ধারা বাদ দিয়ে কখনোই পৃথিবীতে মানবতার শান্তি আসতে পারে না। মানবতার শান্তির মূল বিষয় হলো ইসলাম। ইসলামই হলো একমাত্র মানবতার রক্ষা কবচ। দাঁড়িয়ে গেছে ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন। প্রশ্ন করেছে মুসল্লি, আগে হিসাব দেন পোশাকের। আমরা পেলাম যেটা, আপনিও পেলেন সেটা, কিন্তু জামা হলো আপনার, আমাদের যে হলো না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এর সন্তান আব্দুল্লাহ ইবনে উমর বলছে, বাবা আমি প্রশ্নের উত্তর দেই, আমি প্রশ্নের জবাব দেই। হে আমিরুল মুমিনিনের অধীনে থাকা মুসল্লিরা, হে খলিফায়ে মুসলিমিনের মুসল্লিরা, তোমরা শুনে রাখো, আমার বাবা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে যে পোশাক পরে মেম্বারে দাঁড়িয়ে গেছেন, এটা হলো তার এবং আমার দুই পোশাকের
সংমিশ্রিত রূপ, আমারটাও হয় না, বাবারটা দিয়ে বাবারটাও হয় না, দুইটা একত্রিত হয়ে ওমরেরটা হয়েছে। এই সমাজ কিভাবে সাধন হবে যদি ওমরের মতো মানুষ আগে তৈরি না হয়? ওমরের মতো মানুষ তৈরি করতে গেলে মূল উৎসের জায়গায় যেতে হবে, তার নাম ইসলাম। সাফাতে উঠলে হবে না, মারোয়াতে উঠলে হবে না। পানির উৎস হলো জিব্রিলের আঘাত, আর লাইটের আলোয় কখনো ভিটামিন ডি পাওয়া যায় না, ওটা পাওয়া যায় সূর্যের আলোয়। কাজে ইসলামের প্রকৃত শান্তি, প্রকৃত মানবতার বার্তা সেখানেই আছে। ইতিহাসের কোন দিকে আপনি যাবেন, কোন দিকে আপনি যাবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে বলছো, আমার মেয়ে ফাতেমা, কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সাহাবীদেরকে যে আমার মেয়ে ফাতেমা আজকে যদি চুরি করত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেয়ের হাতকে কেটে ফেলতাম। আমার মেয়ে যদি চুরি করত, তাহলে আপনি আপনার জীবনে এই কথাকে মেনে চলেন? আপনি আপনার জীবনে, এখানে প্রত্যেকেই গার্ডিয়ান, আপনার জীবনে এটা মেনে চলেন কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমি নবী তার হাতকে কেটে দিতাম। কি ছিল অভিভাবক, কি ছিল বাবা? আপনারা প্রত্যেকেই বাবা, প্রত্যেকেই স্বামী, প্রত্যেকের অধীনে আপনাদের স্ত্রী আছে, প্রত্যেকের অধীনে আপনার সন্তান এবং মেয়ে আছে। সহিহ বুখারী 4554 নম্বর হাদিস, 2554 নম্বর হাদিস, যে তোমরা সবাই দায়িত্বশীল, তোমাদেরকে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তাহলে আপনার হাতে কেন আজকে শাসনের ব্যাপ নেই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই ঘোষণা দিতে পারে, কিন্তু সমাজে এই 53 বছরে কি নিজের দলের পক্ষের ফাঁসির রায় কখনো হয়েছে কার্যকর? হয়েছে? এই 53 বছরে টুপিওয়ালারা ক্ষমতায় যায়নি, জুব্বাওয়ালারা যায়নি, দাড়িওয়ালারা যায়নি, হয়েছে কি? বাস্তবায়ন হয়েছে? হয়নি। কেন? আপনি চাইলেও পারবেন না। এদেশের আইন বিভাগকে ডিঙিয়ে আপনি কিছু করতে পারবেন না, এদেশের প্রশাসনকে ডিঙিয়ে আপনি কিছু করতে পারবেন না। পুরোটাই একটা কুফরি তন্ত্র দিয়ে বাঁধা, আপনি চাইলেও কিছু করতে পারবেন না। ওখানে চুরি পরে বসতে হবে, চুরি পরেই বসতে হবে। কাজে মানবতার শান্তির রক্ষা কবচ হলো যে ইসলাম। এই ইসলামই আপনাকে ফিরে আসতে হবে। হোক 200 বছর পর ইসলাম বিজিত হবে, হোক 500 বছর পর ইসলাম বিজিত হবে, এটাতে কিছু আসে যায় না। কিন্তু আপনি মূল উৎসর দিকে এগিয়েছেন কিনা, ওটা বিচারের মাঠে হিসাব হবে, ওটার হিসাবই আপনাকে দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নীতিতেই সমাজ কায়েম করেছিলেন, যে সমাজটা ছিল শান্তিতে পরিপূর্ণ, যে সমাজের মানুষগুলো এতটা তাকওয়াশীল ছিল, এতটা আল্লাহ ভীরু ছিল যে সম্পদ তারা কখনো নিজেদের মনে করতো না যা অন্যের। সহিহ বুখারীর হাদিস প্রমাণ করে যে সেই স্বর্ণের যে পূর্ণ স্বর্ণ ভর্তি কলস নিয়ে গিয়েছিল বিক্রেতার নিকট, ক্রেতা বলেছিল এটা আমার না, আমি জমির মালিক, স্বর্ণের মালিক না। আর ক্রেতা বলেছিল আমি জমি যেমন বিক্রি করেছি, এর মধ্যে যা ছিল সবই বিক্রি করেছি। উভয়ের মধ্যে দ্বন্দ্বের যে সৃষ্টি হলো, এটার মূল কি উৎস? তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহ ভীতি, ন্যায় পরায়ণতা। এই ন্যায় পরায়ণতার মানুষ আজকে তো অভাব। 10টা টাকা যদি আপনার পড়ে যায়, পরে খুঁজে পাবেন না। 10,000 টাকা তো অনেক দূরের কথা। তাহলে ন্যায় পরায়ণতা যতদিন পর্যন্ত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর মতো মানুষ আমরা তৈরি করিনি, খোলসে ইসলাম থেকে জাতির কোনোদিনও কল্যাণ হবে না। আমরা যে ইসলামকে প্র্যাকটিস করতেছি, আমরা জাস্ট একটা মুখোশ পরে বসে আছি। আমাদের মাথায় টুপি প্রত্যেকেরই, অধিকাংশদের মুখে দাড়ি, আমরা লম্বা ঢিলে ঢিলে জামা পরে আছি, পায়জামা টাকনুর নিচে এখানে পরে আসছি, কিন্তু আমাদের চোখে, আমাদের হৃদয়ে, আমাদের জবানে, আমাদের আখলাকে, আমাদের অর্থনীতিতে, আমাদের পরিবারে, আমাদের জীবন ব্যবস্থায় কোথাও ইসলামকে আমরা শান্তির ধর্ম হিসেবে মানিনি। ইসলাম অর্থনীতিতে শান্তি দিতে পারে, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু মানি না। ইসলাম অর্থনৈতিক জীবনে শান্তি দিতে পারে, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু মানি না।
যদি মানতাম অল্পতে তুষ্ট থাকতাম, যদি মানতাম অন্যের জমি কখনো দখল করতাম না, যদি মানতাম শ্বশুরের কাছে কখনো যৌতুক নিতাম না, যদি মানতাম ছেলেকে বেশি দিয়ে মেয়েকে অল্প দিতাম না, যদি মানতাম তাহলে ঘুষ দিয়ে কখনো চাকরি নিতাম না, যদি মানতাম তাহলে জবরদখল করে আমরা একজনের প্রতি আরেকজন জুলুম করে কিছু কেড়ে নিতাম না, যদি অর্থনীতির মালিকানা আল্লাহকে দিতাম, যে অর্থনীতির মালিকানা রব তোমার হাতে, যারা ব্যক্তিগত মালিকানার অর্থনৈতিক জীবন ছাড়তে পারে না এরা কখনোই রাষ্ট্রীয়ভাবে ইসলাম মানতে চাইবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সুমামা বিন উসালকে বেঁধে রাখা হয়নি? আল্লাহ রাসূল তখন ক্ষমতায়, ইচ্ছা করলে সুমামাকে হত্যাও করতে পারতেন, ইচ্ছা করলে তাকে শাস্তিও দিতে পারতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুমামা সঙ্গে কি আচরণ করেছেন? সুমামা ইসলাম কবুল করবে? সুমামা বলছেন না, করব না। করো সুমামা, ইসলাম শান্তির ধর্ম। বলছে না, করব না। কেন আমি করব ইসলাম কবুল? টাকা চান, টাকা দিচ্ছি, ছেড়ে দেন আমাকে। হত্যা করবেন, প্রতিশোধ আমার জাতি নেবে। এমনিতে মুক্তি দিবেন, আপনি ভালো মানুষ বলবো এটা। দ্বিতীয় দিন বলছে সুমামা ইসলাম কবুল করো। তাহলে বোঝা যায় কি, বুখারীর মুসলিমের এই হাদিস থেকে কি বোঝা যায়? যে ক্ষমতা থাকার পরেও, শক্তি থাকার পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাই ফোর্সে কাউকে কোনো কিছু করেন নাই। তিনি আগে মানুষের আকীদার পরিবর্তন করেছেন, আকীদার বিপ্লব করেছেন। বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের ঘরে ঘরে মুসলমান পরিবারগুলোতে যদি আজকে আকীদার বিপ্লব সাধিত হতো, মানুষ যদি বুঝতে পারত আমার অর্থনীতি সুদভিত্তিক হলে আমি শান্তি পাবো না, আমার অর্থনীতি অন্যের হারামকৃত সম্পদের হলে আমার ব্যবসায় বরকত আসবে না, আমার অবৈধ উপার্জনে কোনো কল্যাণ নেই, এই আকীদার বীজ যদি মানুষের হৃদয়ে বপন হতো, ছোট্ট সন্তানটাকে যদি শেখানো যেত বাবা সুদের মধ্যে কোনো কল্যাণ নেই, ঘুষের মধ্যে কোনো কল্যাণ নেই, অপরের জিনিসের মধ্যে কোনো কল্যাণ নেই, আল্লাহ তোমাকে যেটা দিয়েছে এটার তুমি কৃতজ্ঞতা আদায় করো, আল্লাহ তোমার বাড়িয়ে দিবে, আল্লাহ তোমার তাকদীরে যা রেখেছে তুমি চেষ্টা করে যাও, তোমার কাছে সেটাই ধরা দিবে। আল্লাহ তাআলা মানুষকে সেটাই দিয়েছেন যেটা তিনি লিপিবদ্ধ করেছেন। এই বিশ্বাস নিয়ে যদি ছোট্ট সন্তানটাকে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 7 বছর প্রতিদিন একটা পরিবেশে বোঝানো যায় আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ হলেন রিজিকের মালিক, তিনি রিজিকের ব্যবস্থা করেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, সূরা হুদ অধ্যায় 11 আয়াত 6, সূরা তালাক অধ্যায় 65 আয়াত 2। বাবা দেখো, আল্লাহ রিজিকের পথ প্রশস্ত করে দিতে পারে, আল্লাহই পারে। এই আকীদা যদি আপনার সন্তানের মধ্যে একবার দিতে পারেন, আপনার সন্তান মরে যাবে, একজনের একটা টাকার দিকেও সে চোখ তুলে তাকাবে না, কোনো দিনও তাকাবে না। এই আকীদার বিপ্লব করার কথা ইসলাম বলছে। এই আকীদার বিপ্লব, এই বিশ্বাস পরিবর্তন করে দেন সন্তানটা, পুরো লাইফ তার চেঞ্জ হয়ে যাবে। এজন্য একজন একটা টপিকস দিয়েছিল যে হাউ টু ডেভেলপ আওয়ার এডুকেশন সিস্টেম, হাউ টু ডেভেলপ আওয়ার ফ্যামিলি সিস্টেম। তো একজন বলছেন যে ফার্স্ট অফ অল উই চেঞ্জ আওয়ার মাইন্ডসেট। আমরা যদি আমাদের মনের পরিবর্তন করতে পারি তাহলে সমাজটা একদিন পরিবর্তন হয়ে যাবে। আগে নিজেকে বদলাতে হবে, তাই না? নিজেকে বদলাতে হবে। একটা সিমের অ্যাড ছিল, বদলে যাও, বদলে যাও, তাই না? তার মানে বদলে যাই যদি আমি, সমাজটাকে বদলে দেওয়া সম্ভব হবে না। আপনি নিজেই আদর্শ হয়ে যাবেন, বলবেন হ্যাঁ আব্দুর রহমানের একটা পরিবার, আব্দুর রহমানের একটা পরিবার হারাম থেকে মুক্ত। ইস, এত কষ্ট করতেছে, ডানের বিল্ডিং বড় ভাইয়ের 10 তলা হয়ে গেল, বামের বিল্ডিং ছোট বোনের 20 তলা হয়ে গেল, আব্দুর রহমানের বাড়ির টিন শেড আর ছাদ ঢালাই হচ্ছে না। কঠিন না? অনেক কঠিন, অনেক কঠিন। আপনি চলে দেখেন, অনেক কঠিন।
বর্তমান সময়ে হালাল উপার্জন নিয়ে চলা, বর্তমান সময়ে অল্প রুজিতে তুষ্ট থাকা, বর্তমান আল্লাহর অর্থনীতির উৎসটাকে নিজের জীবনের উৎস মনে করে জীবন চলে যায় যাক আমি সেটার অনুসরণ করব, এটা খুব কঠিন, খুবই কঠিন। লা ইয়াতি আলান নাস জামান লা ইয়াকবালু মিনহু মিনাল হালাল মিনাল হারাম। সহিহুল বুখারী ক্রয় বিক্রয় অধ্যায়ের 2059 নম্বর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পরিস্থিতি এত ঘোলাটে হবে, এত কঠিন হয়ে যাবে, মানুষের উপার্জনের হালাল হারাম বিবেচনা থাকবে না। কেন থাকে না? আমি আমার সন্তানকে কোনোদিন বলিনি, বলেছেন যে বাবা ব্যাংকের চাকরি করা যাবে না, হারাম, ওটা ইসলামিক ব্যাংক হলেও করা যাবে না, ইসলামিক সুদ যেমন হালাল হবে না, ইসলামিক ব্যাংকের চাকরিও তেমন হালাল হবে না। ইসলামিক মদ কি হালাল? না। ইসলামিক ব্যাংকও হালাল না, সবই হারাম। কিসের মোদারাবা পদ্ধতি ওখানে চলছে? ওখানে যত গজা খিচুড়ি আছে, ভুল প্রশ্নের ভুল উত্তর একটা বই আছে, পড়ে দেখবেন, গোমর ফাঁস করা আছে। ব্যাংকের সুদ কি হালাল একটা বই আছে, পড়ে দেখবেন, ইসলামী ব্যাংক সহ ইসলামপন্থী ব্যাংকের গোমর ফাঁস করা আছে। যে উপস্থিতি অর্থনৈতিক জীবনে চলা খুবই কঠিন। গতানুগতিক জীবনের ইতিহাস আপনাকে তুলে ধরলে হবে না। 1450 বছর আগের, আমি ওই ফটোকপিটা করতে চাই, 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা রেখে গেছে। অনুরূপভাবে আমরা চাই যে পারিবারিক জীবনে শান্তি আসুক, আমার পরিবারটাতে শান্তি আসুক। এটা চায় না কে কে? আই ওয়ান্ট টু পিস অফ মাই ফ্যামিলি। আমি আমার পরিবারের শান্তি চাই, প্রত্যেকেই চাই, এভরি পার্সন ইজ প্রেজেন্ট হিয়ার, বাট উই ডোন্ট নো হাউ টু কাম ইট। কিন্তু এটা কিভাবে আসবে এটা আমরা জানি না। আমরা মনে করতেছি ছেলেকে দামি পোশাক দিলেই শান্তি হয়ে যায়, ছেলেকে আইফোন দিলেই শান্তি এসে যাবে, মেয়েটাকে দামি একটা গাড়ি কিনে দিলেই শান্তি আসবে। শান্তির উৎস টাকা নয়, শান্তির উৎস গাড়ি নয়, শান্তির উৎস একটা প্লটের মালিক হওয়া নয়। শান্তির পারিবারিক জীবনে উৎস কি দেখিয়ে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক রাষ্ট্র থেকে একজন লোক আপনার সঙ্গে দেখা করতে এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন যে প্রিয় নবীর পিঠে সেই যে খেজুরের গাছের যে বাকল ছিল, যে ডাল ছিল, যে পাতা ছিল, এটার ছাপ পিঠে পড়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসুম শিশুর মতো ডুকরে কাঁদছেন আর বলছেন, হে আমিরুল মুমিনিন, আজকে পারস্যের, রোম পারস্যের যারা রাষ্ট্রীয় প্রধান, তাদের কত সুখ, তাদের কত শান্তি, তাদের কত আলিশান কিছু, আর আপনি আল্লাহর নবী, আপনার পিঠের এই আচরণ, আমরা কি আপনার জন্য একটা নরম তোষকের ব্যবস্থা করে দিব না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা, তাদের আছে দুনিয়া আর আমাদের আছে পরকাল, আমাদের তো পরকাল অপেক্ষা করছে। এমন একটা শান্তির পরিবার ছিল, এমন একটা কুঠির গৃহ ছিল, যে গৃহে রোদের আলো ঢুকত, যে গৃহে বৃষ্টির পানি পড়ত, কিন্তু এই গৃহটা এতটা শান্তি বিরাজ করত, এতটা শান্তি বিরাজ করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে ফজরের সালাত আদায় করে বাড়িতে চলে গিয়ে বলছে, আয়েশা, আমাকে কিছু খাবার দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, হে আল্লাহর রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে খাদ্যদ্রব্য বলতে কিছু নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি একটা হাসি দিয়ে বলেছে, আচ্ছা আয়েশা, তাহলে আজকে আমি সিয়াম থেকে গেলাম। আল্লাহু আকবার। এমন একটা পরিবার কতজনের খুঁজে পাওয়া যাবে যে পরিবারের স্ত্রীটা হাড় চাবাচ্ছে, হাড় চাবিয়ে ফেলে দিয়েছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাড়টা হাতে নিয়ে মুখে দিয়ে ওই জায়গায় চাবিয়েছিলেন যে জায়গায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখ দিয়েছিলেন। গ্লাসের ওই পাত্রটাতে হাতে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়েছে যে জায়গায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠোঁট লাগিয়েছিলেন। এটা কোন পরিবার? যে পরিবারে 3 দিন চুলা জ্বলতো না। এই পরিবারের স্বামী স্ত্রীর বন্ধন কত সুন্দর। উসমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফর করবেন। তখন আবু বকরের মেয়ে আবু বকরের পোটলা বেঁধে দিচ্ছিল, আর তার দাদা ছিল অন্ধ, আবু বকরের বাবা ছিলেন অন্ধ। তিনি বলছেন, সে তো আমাদেরকে নিঃস্ব করে গেল, সে তো আমাদের কিছু না দিয়েই চলে গেল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে কড়ি পাথরগুলো একত্রিত করে শব্দ শোনাচ্ছিলেন আর বলতেছিলেন, এই তো আমার বাবা সম্পদ রেখে গেছে, এই তো আমার বাবা সম্পদ রেখে গেছে, সবই হলো পাথর। এটা একটা পরিবারের কথা বলছি, যিনি হলেন ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন পরিবারের স্বপ্ন আমরা দেখি না, এমন পরিবারের কল্পনা আমরা করি না। আমরা মনে করি মোজাইক করা 24x24 36x36 টাইলস কিনতে পারলেই আমার পরিবারে শান্তি আসবে, 2, 2.5, 5 লক্ষ টাকার একটা খাট কিনতে পারলেই আমার পরিবারে শান্তি আসবে, দামি একটা এসি কিনতে পারলেই শান্তি আসবে। আল্লাহে, এটা শান্তির কোনো জায়গা নয়। এটা হলো ইলেকট্রিসিটি লাইটে ভিটামিন ডি পাওয়ার মতো অবস্থা, সম্ভব না। শান্তির উৎস এটা না। শান্তির উৎস হলো ইসলামই হলো মানবতার শান্তির একমাত্র রক্ষা কবচ। এই পরিবার কতজনের আছে? ওই পরিবার যদি চান তাহলে ওই জায়গায় আপনাকে অনুসন্ধান করতে হবে, যে জায়গার অনুসন্ধান রেখে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উপস্থিতি, আজকে পারস্পরিক যে ভালোবাসা, যে মহাব্বত একজন এবং আর একজনের, আপনার প্রতিবেশী ডানের আছে বামে আছে, কেউ বলেছে 40 ঘর, কেউ বলেছে এর চেয়ে বেশি। এই যে আপনার মহল্লার ডানে বামে সামনে পিছনে অনেকগুলো মানুষ কষ্ট করছে, রোগাক্রান্ত, অসুস্থ। আপনি ভাবুন তো, গত 1 মাসে আপনার গ্রামে অসুস্থ কয়টা মানুষকে আপনি দেখতে গেছেন? বলেন, আপনি কয়টা মানুষকে দেখতে গেছেন? আপনার আশেপাশের কয়টা মানুষকে আপনি তরকারি দিয়েছেন? বলেন, আপনি তরকারি দিয়েছেন? এই সমাজ তো বড়ই এক স্বার্থপর সমাজ। এই ঢাকা শহরের ইট দালাল কংক্রিটের মানুষগুলোর হৃদয়টা এত কংক্রিট হয়ে গেছে, 70 বছরের মাটা 85 বছরের বাবাটার সঙ্গে একটা ইউনিটে বসে কি তরকারি রান্না করতেছে, পাশের 3600 স্কয়ার ফিটের আদরের সন্তানটাও জানে না। এই তীব্র গরমে আমার সন্তানটা এসিতে ঘুমাচ্ছে, আর আমার বাবার তো সিলিং ফ্যান চলছে, কারেন্ট নেই। আমার বাড়িতে আইপিএস এর এসি চলছে, আর আমার 1200 স্কয়ার ফিটের একটা ছোট্ট জায়গায় আমার মা ও বাবা পাখা দিয়ে বাতাস করে, মা বাবাকে বাতাস করছে, আমি সন্তান খোঁজ দিচ্ছি না। এই তো আমাদের পারিবারিক বন্ধন, এই তো আমাদের বন্ধন। ভাইটা অভাবী, ভাইটা অভাবগ্রস্ত, বড় ভাই কখনো নিজেকে আর পরিচয় দেয় না যে এটা আমার ছোট ভাই। এই তো আজকের সমাজ। টাকা যেন আমাদেরকে স্বার্থপর করে তুলছে, এই সম্পদটা যেন আমাদেরকে স্বার্থপর করে তুলছে। একটু আগেই মফিজুল ভাই একটা বললো যে এইটা আপনার মুসল্লির শ্বশুরের ছবি, মারা গেছে, গতকাল মারা গেছে মনে হয় চিকিৎসাধীন অবস্থায়। বললো যে 4 তলা বিল্ডিংয়ের মালিক, ওই যে বিল্ডিংটার, এইরকম কত বিল্ডিংয়ের মালিক একদিন মাটিতে পুঁতে ফেলা হবে। কত বিল্ডিংয়ের মালিক 3.5 হাত মাটিতে নিথুর দেহটা পড়ে থাকবে, ঠান্ডা একটা দেহ। আমি জানি না আমার ডানের প্রতিবেশী কেমন আছে, বামের প্রতিবেশী কেমন আছে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শান্তির উৎসের কথা বলেছেন, জিবরাইল এসে বলতেছে, ওহিটা একটু পরে জানাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর খবর কি, কি আচরণ করেছেন। আবার পরের দিন এসেছে জিবরিল, কিছু বলে না, এসে বলে প্রতিবেশীর খবর কি। পরের দিন জিবরিল আবার এসে বলতেছে, মুহাম্মদ আচ্ছা প্রতিবেশীর খবর কি আপনার?
তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে জিবরিল ওহী শোনাতে আসে আর প্রতিবেশীর খবর শুনতে চায়। জিবরিল ওহী শোনাতে আসে আর প্রতিবেশীর খবর চায়। জিবরিল এমন ভাবে প্রতিবেশীর খবর জিজ্ঞেস করেছে, মনে হচ্ছে আমি মুহাম্মদ আমার পরিবারের যে সম্পদ আছে এটার অংশীদার মনে হচ্ছে আমার প্রতিবেশী। আর আপনার প্রতিবেশী 1 বছর হয়ে গেল একটা গোস্তের টুকরাও তুলে দেননি। আপনার প্রতিবেশী কোটিপতি হোক না কোটিপতি, আপনি টিনের বাড়িতে থাকেন, 4টা গোস্তের পিস রান্না করেছেন বাড়িতে, একটা গোস্তে একটু ঝোল দিয়ে দেন, ছোট্ট একটা বাটিতে নেন, ওটাতে 2টা আলু দেন, এরপর ঝোল ওটা বাড়িয়ে দিয়ে এরপর একটা সুন্দর করে ঢেকে এরপর কলিং বেল টিপে দিয়ে আসেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীকে ঝোল বাড়িয়ে হলো কিছু দিতে বলেছে, আমি সুন্নত পালন করলাম। দেখবেন মহব্বত বেড়ে যাবে, মহব্বত বেড়ে যাবে। আর সজেনার গাছটা, ওই সিম গাছটা ওই প্রতিবেশীর ছাগল খেলে ওই মহিলা তেড়ে আসবে না, কখনোই আসবে না, কোনোদিনও আসবে না। এমন একটা পারিবারিক বন্ধন তৈরি করেন। আচ্ছা, এই বন্ধন তৈরি করার জন্য কোন সংসদে বসতে হবে আমাকে বলেন তো? এই বন্ধন তৈরি করার জন্য পৃথিবীর কোন গণভবনে যেতে হবে? নাকি এটা মনুষ্যত্বের পরিচয়? এ ম্যান ক্যান নট ম্যান উইদাউট ম্যানহুড। আমাদের তো সে মনুষ্যত্ববোধই নেই, হারিয়ে ফেলেছে সবকিছু। বরং কে কাকে মারবে একটু কিছু হলেই আঘাত। প্রতিবেশী দূরের কথা, সম্পদের জেরাজেরিতে ছেলে বাপকে হত্যা করছে, ভাই ভাইকে মেরে দিচ্ছে। তাহলে পারিবারিক জীবনে শান্তির উৎস কখনো বস্তুবাদী দুনিয়া হতে পারে না। এর মূল শান্তির চালিকা শক্তিকে ইসলাম, ইসলামই দিতে পারে। ওই চালিকা শক্তি মেনে চলে। আজকের পৃথিবীতে চলছে আর একটা তন্ত্র, যে তন্ত্রের মধ্যে আমরা শান্তি চাচ্ছি, তাই না? আমরা মনে করতেছি পৃথিবীতে একটা নিয়ম যদি আমরা মানি তাহলে আমরা শান্তিতে থাকবো। এটা আপনারা মনোযোগ দিয়ে এই আলোচনাটা শুনুন, যে আমরা মনে করতেছি বাংলাদেশে শান্তির প্রয়োজন। উই ওয়ান্ট টু পিস ফর আওয়ার কান্ট্রি। এই দেশের জন্য আমাদের শান্তির প্রয়োজন আছে না নাই? আছে। তো দেশের জন্য শান্তিটা আসবে কিভাবে? আমরা যে দেশে বসবাস করি, এই দেশে 64,000 গ্রাম আছে, তাই না? এই 64,000 গ্রাম কম বেশি 64টা জেলার 8টা বিভাগের 56,000-এরও প্লাস বর্গ কিলোমিটারের একটা ভৌগোলিক মানচিত্রে আমাদের অবস্থান। আচ্ছা, এই অবস্থানটার চেয়েও বড় জায়গায় ইসলাম কি কখনো শাসিত হয়নি? কখনো বিজয় লাভ করেনি? তাহলে আমাদের উচিত কি ছিল? যে একটা পৃথিবীতে শান্তি আনার জন্য, একটা পৃথিবীতে ইসলামকে রিকভার করার জন্য, একটা পৃথিবীর শাসন ব্যবস্থায় ইসলামকে পুনরুদ্ধার করার জন্য আমাদের হোয়াট শুড উই ডু, আমাদের কি করা উচিত? হোয়াট শুড উই ডু, আমাদের কি করা উচিত? ইসলামকে এই বিষয়ে কোনো ব্রিফ দেয় নাই। ইসলামকে এই বিষয়ে কোনো ব্রিফ দেয়নি। ইসলাম কি এত সেকেলে, ইসলাম কি এত পুরানা, ইসলাম কি এত আপনার কি বলে ব্যাকডেটেড একটা ধর্ম যে আধুনিক যুগে কি করতে হবে ইসলাম বলতে পারবে না? ইসলাম বলে গেছে প্রিয় ভাইরা আমার, ইসলাম বলে গেছে, ইসলাম বলে গেছে যে কিসে শান্তি আসবে। আপনি যারই অনুসরণ করছেন করুন, একটু লেখাপড়া করে করুন, একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ঘেঁটে করুন। অন্ধ অনুসরণ করিয়েন না, অন্ধ ভক্তি করিয়েন না। আর তাকলিদ হুয়া কবুল কওলি গায়রি বিলা হুজ্জাতিন ওয়া দালিলিন। একজন ব্যক্তির কথা দলিল প্রমাণ ছাড়াই মেনে নেওয়ার নাম হলো তাকলিদ, অন্ধ অনুসরণ করা, অন্ধভাবে তাকে মেনে চলা। অন্ধভাবে আপনি মানবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন ওখানে প্রশ্ন করার কারো কোনো সুযোগ আছে কি? কিন্তু নেতা কিছু বললে প্রশ্ন করার সুযোগ আছে না নাই? দলের নেতা, মার্কার নেতা, ধর্মীয় নেতা, ইমাম, মুয়াজ্জিন, মুতাওয়াল্লি, সভাপতি, পৃথিবীতে উইদাউট কন্ডিশনে কারো আনুগত্য করা যাবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। সবার শর্ত লাগবে। তাহলে আমি বাংলাদেশে যে ইসলাম চাই, ওই ইসলাম আসবে কিভাবে? হাউ টু কাম ফ্রম ইসলাম এস্টাবলিশড ইন আওয়ার কান্ট্রি, কিভাবে ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, এটার জন্য অনেকগুলো ম্যানুয়াল আছে, অনেকগুলো রাস্তা আছে। কোন রাস্তাটা গ্রহণ করব? একটা রাস্তার নাম হলো
গণতন্ত্র। একটা রাস্তার নাম কি? গণতন্ত্র। অর্থাৎ এখানে আমরা 500 মানুষ আছি, এখানে 500 মানুষের মধ্যে 10টা দল আছে। 10টা দলের মধ্যে 5টা দল ইসলামপন্থী আর 5টা দল হলো অন্য পথের, তাদের মূল ম্যান্ডেটরি ইসলাম না, কিন্তু 5টা দলের ম্যান্ডেটরি ইসলাম। তাহলে এই যে 500 মানুষকে এখন আমি শাসন করতে চাই ইসলামের আলোকে, এটা আমার আশা, মনের আকাঙ্ক্ষা। করণীয় কি? আপনি চাইলেই বাংলাদেশে একটা সিস্টেম তৈরি করতে পারবেন না। আপনাকে তাদের তৈরি করা একটা সিস্টেম অনুযায়ী চলতে হবে, যে আমাদের সিস্টেম হলো এই, যে এইভাবে আগে নির্বাচন করতে হবে। কিভাবে? যেই যে 500 মানুষ আছে, আপনাকে সিল বানাতে হবে, সিল বানিয়ে 10 জনের 10টা প্রতীক করতে হবে। এরপর এই 500 মানুষকে লাইন করে দাঁড়াতে হবে। এরপর বলা হবে এই যে 10টা মার্কা আছে, একটাতে মারেন যেটা পছন্দ আর বাক্সে ফেলেন, মারেন আর বাক্সে ফেলেন। এরপর বাক্সটাতে যখন 500 লোকের সিল মারা শেষ হয়ে গেল, এরপর 10 জন মানুষ 5 জন মানুষ ওটা বের করে গণনা করবে যে অমুক পেল 10টা, অমুক পেল 200টা, অমুক পেল 201টা, অমুক পেল 205টা। এইভাবে 10 জনের মার্কাকে ভাগ করে যারটা গণনায় বেশি হবে সেই হবে প্রধানমন্ত্রী। তাই নয় কি? তাই নয় কি? তাহলে বলেন তো, এই 500 লোকের ভোট যারা সবচেয়ে বেশি পেয়েছে সে হবে প্রধানমন্ত্রী। 500 লোকের ভোট সবচেয়ে বেশি যেটা হয়েছে, তার বিরুদ্ধে ভোট কম না বেশি? বলেন তো, যে লোকটা প্রধানমন্ত্রী হয়েছে তার বিরুদ্ধে ভোটের সংখ্যা কম না বেশি? একজন বলছে কম, বেশি? অবশ্যই কম। আপনি বলছেন সে তো বেশি পেয়ে হলো না, সে ভোট পেয়েছে 500টার মধ্যে 200টা, তার নিম্নে যে পেয়েছে সে পেয়েছে 198টা, তার নিচে যে সে 150টা, তার নিচে যে সে 100টা, এইভাবে কেউ 13টা 12টা 2টা 4টা পেয়েছে। আচ্ছা, এখন 200টা বেশি নাকি 300টা বেশি? তাহলে 200 পেয়েছে, 200 লোক তাকে সমর্থন দিয়েছে, বাকি 300 লোক ওই 9 জনকে সমর্থন দিয়েছে। তাহলে অধিকাংশ কি গেল? না, যায়নি। নাম্বার 2, এই যে 500 মানুষ, সবার মেধা, সবার মস্তিষ্ক, সবার শিক্ষাগত যোগ্যতা কি এক? আচ্ছা, মনে করেন সভাপতির মা অসুস্থ, অপারেশন করতে হবে, কে করবে? এখন বলা হলো না কে করবে, এটা তো এইভাবে ইন্ডিকেট করা যাবে না, 500 লোকের মধ্যে ভোট দেই, যে ভোটে বিজয়ী হবে সে ছুরি চালাবে, বাঁচলে বাঁচবে, মরলে মরবে, হবে না? কেন? এটা শাসন ব্যবস্থায় যদি গণতন্ত্র থাকে, তো কার অপারেশন কে করবে? ওখানে গণতন্ত্রের দরকার না। বলতেছে লোক পাগল নাকি? আরে অপারেশন তো করবে ডক্টর। যদি রোগীর ক্ষেত্রে ডাক্তার অপারেশন করে, যদি জমি জমার ক্ষেত্রে আমিন এসে জমি মাপে, যদি বাড়ি তৈরি করার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়, তাহলে ইসলামের নামে রাজনীতি করতে হলে 1 নম্বরে যাকে আদর্শ হিসেবে ভাবতে হবে তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর যদি কাউকে ভাবতে হয় তাহলে 4 খলিফা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতি দিয়ে যাননি, 4 খলিফার যুগে যা ছিল না, ওটা যদি ফেরেশতা এসেও বলে তাও আমরা মানব না। কেন? আল্লাহ রাসূলের যুগে ইসলাম খতম, পরিপূর্ণ আল্লাহ করেছে, আর ইসলাম আসবে না। ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মাহদী আসবেন, কোরআন হাদিসের নীতির বাইরে একটা কথা বলতে পারবেন না, ওইটাই জাস্ট পুনরুদ্ধার করবেন। তাহলে প্রিয় উপস্থিতি, আপনাকে ইসলামে যেতে হবে গণতন্ত্র দিয়ে। কি দিয়ে যেতে হবে? গণতন্ত্র দিয়ে। তার মানে এই দিক দিয়ে না ঢুকলে আপনি যেতে পারবেন না। এখন আমি নন্দীপাড়া বাজারে যেতে চাই, আমাকে বলতেছে ভাই এই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নেই। ওই রাস্তায় কি আছে? ওই রাস্তায় একটা ড্রেন আছে, যে ড্রেনে পায়খানা আছে কোমর পর্যন্ত। তার মানে কোমর পর্যন্ত পায়খানা দিয়ে গিয়ে এরপর আপনি গা ধুইতে পারবেন, কিন্তু ওই পায়খানা অতিক্রম করা ছাড়া ওখানে যেতে পারবেন না। কাজেই গণতন্ত্রের এই পায়খানার রাস্তা দিয়ে, বস্তা পচাই পায়খানা কুফরিতন্ত্র দিয়ে আপনাকে ইসলাম কায়েমের স্বপ্ন দেখতে হবে, যেটা কোনোদিনও সম্ভব না, কোনোদিনও সম্ভব না। এটা পৃথিবীর ইতিহাস প্রমাণ করে। কেন? অধিকাংশ মানুষ কখনো সত্যের পক্ষে থাকবে না, কোনোদিনও থাকবে না, কোনোদিন অধিকাংশ মানুষ সত্যের পক্ষে থাকবে না। আর এটা কে তৈরি করেছে? আবু বকর, ওমর, ওসমান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা না? 4 খলিফা জান্নাতি কি জাহান্নামী? বলেন জান্নাতি। তাহলে 4 খলিফার নির্বাচনের পদ্ধতি ইসলামের জন্য
চিরধৈর্য নয় কি? আবু বকর কি নীতিতে রাষ্ট্রপ্রধান হয়েছেন? ওমর কি নীতিতে হয়েছেন? সব সাহাবী আবু বকরকে ভোট দিয়েছিল, তাই হয়েছে। ওমরকে ভোট দিয়েছিল, তাই হয়েছে। ওসমানকে ভোট দিয়েছিল, তাই হয়েছে। আলীকে ভোট দিয়েছিল, তাই হয়েছে। কোনো দিনও না। প্রিয় উপস্থিতি, আপনাকে সতর্ক করতে বলতে চাই, আপনি আমার দ্বীনি ভাই। বিচারের মাঠে আমি আব্দুল্লাহর সঙ্গে আপনার দেখা হবেই হবে ইনশাআল্লাহ। বিচারের মাঠে ওই দিন আমি আপনার মুখোমুখি হব। ওই দিন বলতে পারবেন, আল্লাহে, আল্লাহ তোমাকে সাক্ষী রেখে আজকে শত মুসল্লিকে বলে গেলাম গণতন্ত্র হারাম, গণতন্ত্র কুফরি, গণতন্ত্র হারাম, গণতন্ত্র কুফরি। এই নীতিতে কি টুপিওয়ালা, কি দাড়িওয়ালা, কি হাজি, কি গাজী যদি অংশগ্রহণ করেন, আপনার ঈমান, আমল, আকীদা সব শেষ। এরপরেও যদি করেন, ইটস অনলি ইওর ওন ম্যাটার, এটা আপনার ব্যক্তিগত বিষয়। আমি আপনাকে বল প্রয়োগ করব না। আর দিন ওয়ান নাসিহা, দিন হলো উপদেশ, আমি আপনাকে বলে গেলাম। গত কয়েকদিন আগে একটা বিষয় ভাইরাল হয়েছিল যে আহলে হাদিস আন্দোলনের ঢাকা দক্ষিণের কোনো এক কর্মী, সে এখন একজন দলের প্রচারক হয়ে গেছে। একদিন পরে ব্রিফিং দেওয়া হয়েছে আহলে হাদিস আন্দোলনের মূল অফিসিয়াল বেস থেকে, যে ব্যক্তি গণতন্ত্রের সঙ্গে আপোষ করে আহলে হাদিস আন্দোলনের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকতে পারে? কোনোদিনও পারে না। এই ভারত উপমহাদেশের বর্ষিয়ান আলেম ছিলেন আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি, যিনি প্রতিষ্ঠা করেছিলেন জমিয়তে আহলে হাদিস। তিনি একটা বই লিখেছেন, একটি পত্রের জবাব। মাওলানা মওদুদি সাহেব বলেছিল যে, হে আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি, আপনি আমার দলে আসেন। এই যে একটা পত্র তাকে দিয়েছিল, এর জবাবের উপর একটা বই তিনি লিখেছিলেন। বইটা পড়ে দেখেন তো। হ্যাঁ, আপনি আবার আহলে হাদিস, আপনার মসজিদে আবার গণতন্ত্রপন্থীরা আসবে, তাদের প্রচার প্রচারণা করবে, এটা মুসলমানদের আচরণ হতে পারে না। যদি আপনি আহলে হাদিস কেটে দেন, অ্যাজ ইউ লাইক বেস্ট, আপনার যা ইচ্ছা তাই করেন। কিন্তু আহলে হাদিস নাম নিয়ে কোশ্চেন কালে আপনি গণতন্ত্রের অনুসরণ করলে কোনোদিনও আপনি আহলে হাদিস নন, কোনোদিনও নন। আল্লাহ রসুলের যুগে যেমন মুনাফিক ছিল, এরা হলো গণতন্ত্রের অনুসারী, আহলে হাদিসে ঢোকা পাক্কা মুনাফিক। সতর্ক সাবধান, সতর্ক সাবধান। দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। ইমাম মাহাদি যেদিন আসবেন, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়ে ওই দিন দেশ চলবে না। ঈসা আলাইহিস সালাম যেদিন আসবেন, ওই দিন আব্রাহাম লিঙ্কনের নীতিতে গণতন্ত্র নীতি পৃথিবী চলবে না। ওই দিন যে তন্ত্র চলবে, ওটা হলো মুহাম্মাদি তন্ত্র। ওই তন্ত্রের আমরা প্রচার করে যাব আনটিল আওয়ার ডেথ, আমরা মৃত্যুর আগ পর্যন্ত। আমরা আপনার চক্ষু রাঙানিকে ভয় পাই না, কোনোদিনও ভয় পাই না। আপনি দলিল নিয়ে আসেন, লাঠি নিয়ে আসিয়েন না। আপনি দলিল নিয়ে আসেন, রাগ নিয়ে আসিয়েন না। আপনি দলিল নিয়ে আসেন, 8-10 জন ডানে বামে নিয়ে আসিয়েন না। আহলুল হাদিসরা হলো দলিলের অনুসারী, উনি কারো চক্ষু রাঙানিকে তোয়াক্কা করে না। ফাঁসির কাস্টে আমরা ঝুলেছি। ইমাম ইবনে তাইমিয়া 8 বার জেলখানায় গেছেন, বাতিলের সামনে আপোষ করেননি। আহমদ ইবনে হাম্বলকে পিটিয়ে হত্যা করা হয়েছে, কুকুর দিয়ে তাকে খাওয়ানো হয়েছে। এর পরেও তিনি আল্লাহর নীতির অধীনে যান, বাইরে যাননি। আমরা হলাম সেই উত্তরসূরি, সেই আহলুল হাদিস, যাকে দেখে ইমাম শাফি রাহমাহুল্লাহ বলেছিল, ইযা রাআইতু রাজুলান সাহাবুল হাদিস ফাকান্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। আমি যখন কোন আহলে হাদিস ব্যক্তিকে দেখি, আমি যেন স্বয়ং আল্লাহ রাসূলকে জীবিত দেখতে পাই। আল্লাহ রসুলের যুগে এই আব্রাহাম লিঙ্কন যে মুসলমানদেরকে কচুকাটা করার জন্য এসেছে, আজ তারই নীতি অনুসরণ কেন আমরা করব? বরং নতুন একটা জোয়ার বাংলাদেশে তোলা উচিত, যে বাংলাদেশের 90% মুসলমানের নীতি হোক গণতন্ত্রের বাইরে। আমরা খেলাফত চাই, আমরা খেলাফত চাই। এই স্লোগান ঘরে ঘরে থাকা উচিত ছিল, বাড়ি বাড়ি থাকা উচিত ছিল, যে আমরা আমিরুল মুমিনিনের এই শাসন ব্যবস্থা আবার বাংলাদেশে দেখতে পাওয়া চাই। হে 20 কোটি বাংলাদেশের মুসলমান, আসো ইসলাম প্রতিষ্ঠা করি। আর ইসলাম প্রতিষ্ঠার জন্য একটা শূরা পদ্ধতিতে খেলাফতের আদলে আমরা একটা রাষ্ট্র কায়েম করি। এটা কি দাবি থাকা করা উচিত ছিল না? আমরা দাবি পর্যন্ত ভাই করতেছি না। আল্লাহ, তুমি আমাদেরকে হেদায়েত দান করো। আল্লাহ, ইসলামী যে মুসলমানদের একমাত্র শান্তির রক্ষা কবচ, আল্লাহ জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি ইসলামকেই সবার আগে অগ্রাধিকার দেওয়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। ইস্টার্ন হাউজিংয়ের জাওয়াত মিয়ার ছেলে অসুস্থ, ইস্টার্ন হাউজিংয়ের জাওয়াত মিয়ার ছেলে অসুস্থ। ইস্টার্ন হাউজিংয়ের জামাল মিয়া, জাওয়াত জাওয়াত বাবার নাম জাওয়াত, ওনার ছেলে। আচ্ছা, আলহামদুলিল্লাহ।
ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জাওয়াত মিয়া ওনার ছেলে অসুস্থ, দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তাকে শেফায়ে কামেলা দান করুন, আল্লাহুম্মা আমিন। এক ভাই নামছাড়া মসজিদে দান করেছেন, আমরা দোয়া করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তার নাতি লাইফ সাপোর্টে আছে, দোয়া চেয়েছেন আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে তার পরিবারের নিকট ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পূর্ণ শেফায়ে কামেলা দান করুন। এরপর আর একজন ব্যক্তি মসজিদে টাকা দিয়েছেন 5,000, উনিও তার মৃত স্বামীর জন্য দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার স্বামীকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। আরও এক ভাই মসজিদে নামছাড়া 1,000 দিয়েছেন, তার পরিবারের জন্য দোয়া চেয়েছেন। আমরা সকল মুসলমানের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তার পরিবারকে যেন ইসলামের উপর দায়েম কায়েম রাখেন। প্রিয় ভাই, ইসলামী মানবতার রক্ষার একমাত্র শান্তির রক্ষা কবচ। ইসলামকে মেনে চলে দূর অতীতের মানুষগুলো যেমন শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছিল, দূর অতীতের মানুষগুলো যেমন সমৃদ্ধি পেয়েছিল। একজন মানুষ রাতের অন্ধকারে চলতে ভয় করেনি পথ, একজন মানুষ, একজন মহিলা একাকী পথ চলতে ভয় করেনি, এমন একটা সমাজ ছিল। মানুষের আকীদা আমল এত সুন্দর ছিল, এমন একটা ইসলামের স্বপ্ন আমাদের দেখা উচিত। ইসলাম সে তো পরশ মানিক, তারিকে পেয়েছ খুঁজি, পরশে যার শোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। আজ বুঝি কেন বলেছিলেন শেষ পয়গাম্বর, মোর পরে যদি নবী হতো কেউ সে হতো এক ওমর। অর্ধ পৃথিবী শাসন করেছ ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি। সাইমুম ঝরে পড়েছিল কুটির, তুমি পড়নি কনুয়ে, ঊর্ধ্বে যারা পড়েছিল তারা, তুমি ছিলে খাড়া ভুয়ে। এইরকম একটা আদর্শ আল্লাহ, ইসলামের প্রতিটি আদর্শ প্রথমত তুমি আমাদের ব্যক্তি জীবনে মেনে চলার তৌফিক দান করো আল্লাহ। ইসলামের শান্তির রক্ষা কবচকে তুমি আমাদের পরিবারের মধ্যে দায়েম কায়েম